আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ বিষয়ে ঐক্য গড়ে এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকালে দ্বিতীয় দফায় দ্বাদশ দিনের মতো আনুষ্ঠানিকভাবে এই আলোচনা শুরু হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আলোচনায় সভাপতিত্ব করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করছে। কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনার সূচিতে প্রাধান্য পাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, প্রধান বিচারপতি নিয়োগ বিধি ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ই জুলাই পালিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস। দিনটি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে ৩ দিন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যে ৭টা থেকে ১৬ই জুলাই বুধবার সকাল ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। এ সময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ই জুলাই শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউসিজির সদস্য অধ্যাপক ডক্টর তানজিমুদ্দিন খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চাকুরি প্রত্যাশীদের জন্য আয়োজিত চাকুরি মেলায় এ পর্যন্ত ৯৪৪ জনকে চাকরির অফার লেটার প্রদান করা হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া প্রধান অতিথি হিসেবে ৭ জন চাকরি প্রার্থীর হাতে প্রতীকীভাবে নিয়োগপত্র হস্তান্তর করেন। ইউসেপ বাংলাদেশ, ইউসেপ রংপুর অঞ্চলের উদ্যোগে গতকাল দিনব্যাপী রংপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে চাকুরি মেলা ২০২৫। বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত চাকুরি প্রত্যাশী নারী ও পুরুষগণ মেলায় অংশগ্রহণ করেন। মেলায় ২০টি প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বায়োডাটা সংগ্রহ করে। লালমনিরহাটের জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। পরে একই স্থানে চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও চোরাচালান মামলা মনিটরিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার এবং আদালত সহায়তা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। এদিকে জয়পুরহাটেও আজ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া জেলাকে মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনে নির্দেশ দেয়া হয়। পরে একই স্থানে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নারী ও শিশু নির্যাতন নিরোধ কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে আজ হস্তান্তর করা হয়েছে। জেলা BRT এর উদ্যোগে দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত ৩টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে।